আজকের এই ফোনটি হচ্ছে রিয়েলমি C61। শুধু বিল্ড কোয়ালিটি মজবুত হলে ফোনটি আপনার নেয়া ঠিক হবে কিনা তা জানতে আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। বক্সটিতে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 15 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ক্যাবেল এবং রিয়েলমি C61 ফোনটি। বিল্ড কোয়ালিটির কথা বললে ফোনটি ফ্ল্যাট সাইড এবং বক্সি ডিজাইনার। ব্যাক প্যানেলটা পলিকার্বনেটের তৈরি যাতে স্পার্কেল ডিজাইন দেওয়া হয়েছে, যা দেখতে প্রিমিয়াম ফিল দিবে। ব্যাক প্যানেলটা দেখে গরিবের আইফোন মনে হতে পারে। ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে তা জানা যায়নি। ফোনটিতে রয়েছে IP54 রেটিং। হালকা ধুলাবালি এবং পানির ছিটে ফোটায় তেমন সমস্যা হবে না। দুইটি কালারে পাওয়া যাচ্ছে ফোনটি, স্পার্কেল গোল্ড এবং ডার্ক গ্রিন। 6.74 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হল 7.8 mm এবং ওয়েট হল 188 গ্রাম। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাক কাজ করছে। লিফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে যাতে দুইটি সিমের পাশাপাশি SD কার্ড ইউজ করার সুবিধা। ফোনটির উপরে কিছু নেই। নিচে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB টাইপ সি পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাকের পোর্ট। ফোনটির বেজেল এবং চিন এরিয়া বাজেট বিবেচনায় ঠিকই আছে। ডিসপ্লের কথা বলতে গেলে এতে রয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে। ডিসপ্লে রেজুলেশন হল 16x720 পিক্সেল। আরও রয়েছে 90 হার্জের হাই রিফ্রেশ রেট। ডিসপ্লে PPI 260। ফোনটিতে 560 নিট পিক ব্রাইটনেস। ইনডোর এর ব্রাইটনেস জনিত সমস্যা না হলেও বাইরে বা ডিরেক্ট সানলাইটের সমস্যা হবে। ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি। প্রসেসরের কথা বললে এতে রয়েছে UniSoC T612 চিপসেট, যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। 15,000 টাকার ফোনে এই চিপসেট সত্যি হতাশ করেছে রিয়েম। এই ফোনটিতে মিডিয়াটেক G85 হলে আরও ভালো পারফরমেন্স পাওয়া যেত। গেম খেলার সময় কিছুটা গরম হয়ে যাচ্ছিল। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রিয়েলমি UI এর পাশাপাশি রয়েছে Android 14 ভার্সন। একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি 6GB 128GB। র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আরও রয়েছে 12GB ভার্চুয়াল র্যাম। ফোনটির অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা। ফোনটির AnTuTu স্কোর 2,57,207 এবং বেঞ্চমার্ক স্কোর সিঙ্গেল করে 437 এবং মাল্টি করে 1499। ফোনটি দিয়ে হেভি গেম খেলা যাবে না। হেভি গেম খেললে কিছুটা ল্যাগি ফিল হচ্ছিল, তবে 2D গেম খেলা যায় সহজে। গেম খেলার সময় বেশ গরম হয়ে যাচ্ছে। ক্যামেরার কথা বললে ফোনটির রেয়ারে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন শুটার এবং 0.8 মেগাপিক্সেল অক্সিলিয়ারি ক্যামেরা। আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের ফাস্ট চার্জার। কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 4G সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0। তো এই ছিল ফোনটিতে বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করা হয়েছে। যেমন প্রসেসরে মিডিয়াটেক G85 হলে ভালো হতো। 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা না দিয়ে 8 মেগাপিক্সেল হলে ভালো হতো। 15 ওয়াটের চার্জার না দিয়ে অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার দিতে পারত। এত কিছু কস্ট কাটিং করার পর ডিসপ্লে তো ফুল HD+ দিতে পারত। এত কস্ট কাটিং করার পর আপনাদেরকে বলবো ফোনটি না নেওয়াই ভালো। তো এই ছিল আজকের ভিডিওতে। কেমন লেগেছে ভিডিওটি তা জানান কমেন্টে। ফোন কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপর কিনুন।